গোপালের বিয়ে। সেই জন্যে গোপাল এক দর্জির কাছ থেকে একটা সুন্দর দেখে পাঞ্জাবি বানিয়ে নিয়ে এলো। সেই পাঞ্জাবি পরে গোপাল যখন দেখলো 2 ইঞ্চি মতো যদি পাঞ্জাবিটা ছোট হতো তাহলে দেখতে আরও সুন্দর লাগতো। এবং সেই কথা তার মা, তার 2 বোন সবাই শুনল। গোপাল বলল, পাঞ্জাবিটা যদি একটু ছোট হতো কি ভালোই না হতো, কিন্তু আর সময়ও নেই যে দর্জিকে দিয়ে ঠিক করাবো। এই বলে গোপাল বিয়ের অন্যান্য কেনাকাটা করতে বাজারের দিকে চলে গেল। গোপালের মা ভাবলেন, ইস, ছেলেটা বিয়ে করবে, পাঞ্জাবিটাই মনোমতো নয়। চুপচাপ গিয়ে গোপালের ঘরে যাই, গিয়ে 2 ইঞ্চি মতো কেটে আমি সেলাই করে দিই। এই বলে গোপালের মা গোপালের ঘরে গিয়ে সেই পাঞ্জাবিটা 2 ইঞ্চি মতন কেটে সেলাই করে নেমে এলেন। সে কথা তো কেউ জানে না। এদিকে বড় বোন ভাবল, দাদার পাঞ্জাবিটা যদি আমি 2 ইঞ্চি কেটে একটু ছোট করে দিই তাহলে দাদার মনোমতো হবে, খুশিও হবে। এই বলে বড় বোনও গিয়ে সেই পাঞ্জাবি আরও 2 ইঞ্চি কেটে ছোট করে সেলাই করে নেমে এলো। ছোট বোনই বা বাদ যায় কেন? সে ভাবলো দাদাকে তো খুশি করতেই হবে, তাই সেও গিয়ে দাদার পাঞ্জাবিটা আরও 2 ইঞ্চি কেটে ছোট করে চলে এলো। বিয়ের দিন সন্ধ্যায় গোপাল যখন বরবেশে পাঞ্জাবিটা গায়ে তুলল, এ কি, এ তো প্রচুর ছোট হয়ে গেল পাঞ্জাবিটা। যেখানে 2 ইঞ্চি ছোট করার মতন ছিল সেখানে আরও 4 ইঞ্চি ছোট হয়ে গেছে। এটা কি করে হলো? এই বলে গোপাল দাপাদাপি শুরু করলো। তখন ভয়ের চোটে মা আর 2 বোন সব সত্যিটা বলে ফেললো। কিন্তু কোনো উপায় নেই, এই মুহূর্তে কি করা যায়। গোপাল চটজলদি বাজারে গিয়ে যা হোক তা হোক একটা পাঞ্জাবি নিয়ে এসে সেটা পরে বিয়ে করলো। বিয়ে তো আর বাদ দেওয়া যায় না।